السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, তোমাদের উপস্থিতি আমরা গত দুইটা পর্বে সূরাত ইয়াসিন থেকে 1 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। ইনশাআল্লাহুল আজিজ আজকে আমরা 13 নম্বর আয়াত থেকে পড়ব। আজকে নতুন পড়া শুরু করার আগে গত যে 12টা আয়াত আমরা পড়েছি, এই 12টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের মুজিজা, কোরআন যে কত অলৌকিক, বা কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এর একটা বিশেষ তারতিব আল্লাহ তাআলা এখানে দিয়েছেন, সেটা একটু সংক্ষেপে আমরা এখানে আলোচনা করব। আপনাদের মনে আছে আমরা প্রথম 5টা আয়াত 1 থেকে 5 আয়াত ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم, এই 5টা আয়াতের মধ্যে আমরা পড়তেছিলাম হলো প্রথমত কোরআন সম্পর্কে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, সাথে সাথে নবীজি আলাইহিস সালাম সম্পর্কেও বলতেছিল ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রাসূলদের অন্তর্ভুক্ত, আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত। তার মানে 1 থেকে 5 এই 5টা আয়াতে কোরআন এবং রাসূল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, কোরআন এবং রাসূলের পাওয়ার সম্পর্কে বলা হয়েছে। তারপরে আমরা 6 নাম্বার আয়াতটা মনে আছে, কোরআনের উদ্দেশ্য বলা হয়েছিল। কোরআনের উদ্দেশ্য কি? লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যে আপনি সতর্ক করবেন এমন একটা জাতিকে যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয় নাই, সাবধান করা হয় নাই, মানে ইনজার, সাবধান করা, সতর্ক করা। 6 নাম্বার আয়াতে মোটামুটি বিষয়বস্তুটা। 7 নাম্বার আয়াতে ছিল যে এই তাদেরকে একদল আছে আপনি সতর্ক করার পরেও তাদের বেশিরভাগ লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম, তাদের অধিকাংশের উপরেই শাস্তির বাণী অবধারিত হয়ে গেছে, ফাহুম লা ইউমিনুন, তারা ঈমান আনবে না, অর্থাৎ অধিকাংশই মানবে না। 7 নাম্বার আয়াত। 8 9 এই দুইটা আয়াতে হেদায়েতের রাস্তা ছিল। আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান, বরঞ্চ ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, তাদের গলায় বেড়ি পরানো, এজন্য সামনে কিছু দেখতে পায় না তারা। কিভাবে? ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান, একটা সামনে দেয়াল দেয়া আছে তাদের, তাদের পিছনে একটা দেয়াল, এরপরে সামনে থেকেও তাদেরকে আবৃত করা। ফলে এই হেদায়েতের রাস্তা সামনে, পিছনে, উপরে সব তাদের জন্য বন্ধ। এটা 8 9 দুইটা আয়াতের আলোচনায় ছিল। এরপরে 10 নম্বর আয়াতে আমরা পড়ছিলাম সিমিলার আগের মতোই, যে আপনি তাদেরকে সতর্ক করেন না করেন দুইটাই তাদের উপরে বরাবর, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। 10 নম্বর। 11 নম্বর আয়াতে ছিল আবার সাবধান করার কথা, যে তারা মানুক না মানুক আপনি সাবধান করতে থাকবেন। ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা, হতে পারে এর মধ্যে রহমানের প্রতি কারোর ভয় ভীতি তৈরি হবে। ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। তো আবার 11 নম্বর আয়াতের আলোচনায় ছিল এই সাবধান বাণী, ইনজারের কথা। লাস্ট আমরা 12 নম্বর আয়াতটা পড়ছিলাম যে ইন্না নাহনু নুহয়িল মাউতা, মৃত্যুর পরে আমি আবার জীবিত করব। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম, সামনে যা পাঠিয়েছে তারা যেটাকে প্রাধান্য দেয় এবং তার যে আসার, এই সব কিছু আমি ইমামে মুবিন, সুস্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রাখি। অর্থাৎ মানুষ এবং মানুষের মৃত্যু এবং তাদের পরবর্তী আমলনামা
এই সম্পর্কিত আলোচনা ছিল এখানে 12 নম্বর আয়াতে। দেখেন তাহলে একটাকে আরেকটার সাথে যদি আমরা সম্পর্ক করি, একেবারে শুরুর সেকশন প্রথম 5টা আয়াত এর সাথে লাস্ট এই 12টা আয়াতের মধ্যে একটা সেকশন আমরা ইনশাআল্লাহ সূরা শেষে দেখাবো যে সূরা ইয়াসিনের মধ্যে মৌলিক 6টা সেকশন আছে। এই 6টা পার্টে 6টা বিষয়বস্তু নিয়ে আলোচনা করবে, তার মধ্যে 1 থেকে 12 এটা একটা সেকশন। তো এই সেকশনে দেখেন এই প্রথম অংশ এটাকে আবার 7টা ভাগ করলে ঠিক লাস্ট অংশের সাথে এটার সম্পর্ক, অর্থাৎ দুইটাতেই আহ কিতাবের কথা বলতেছে। অর্থাৎ কোরআনের মধ্যে সাধারণত দুই ধরনের কিতাবের কথা বলবে, এক হলো আসমান থেকে দেয়া ওহির কিতাব যেটা অলরেডি আমাদের সামনে আছে, আর একটা হলো ওই কিতাব যে কিতাবের মধ্যে আমরা যে আমল নামা করতেছি, এই ওহিকে কতটুকু মানতেছি কতটুকু প্রত্যাখ্যান করতেছি সেটা লেখা থাকবে, অর্থাৎ আমাদের আমল নামা। এই দুই কিতাবের আলোচনা, অর্থাৎ শুরুর দিকে দেখেন আল্লাহর দেয়া কিতাব রাসূল এবং কোরআন সম্পর্কে আলোচনা, এবং এটাকে মানা না মানার যেই প্রতিদান তার সম্পর্কে আলোচনা হলো একদম লাস্ট 12 নম্বর আয়াতটাতে। ঠিক একইভাবে এই 6 নাম্বার আর 11 নাম্বার এই দুইটার মধ্যে দেখেন একটা সম্পর্ক, দুইটার মধ্যেই ইনজার বা সতর্ক বাণী সম্পর্কে বলা হচ্ছে। ঠিক 7 এবং 10 এই দুইটার মধ্যে সম্পর্ক, এখানে লা ইউমিনুন, আপনি সতর্ক করেন না করেন একদল আছে তাদের উপরে কোনো প্রভাব আসবে না, তারা লা ইউমিনুন, তারা মানবে না। কিভাবে সতর্ক করা না করা তাদের জন্য বরাবর, এই যে তাদের ঈমান আনয়ন না করার বিষয়টা ফুটে উঠেছে। ঠিক মাঝখানে দেখেন হেদায়েতের সমস্ত রাস্তা বন্ধ। যখন আল্লাহ তাআলার বিধানকে আল্লাহ তাআলা এত সুস্পষ্ট ভাবে দিয়েছেন এবং পৌঁছানোর জন্য আন্তরিকতার সাথে রাসূল নবীগণ এসে এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, তারপরেও যদি কেউ প্রত্যাখ্যান করে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি স্বরূপ হেদায়েতের সমস্ত রাস্তা বন্ধ করে দেন। তো এই যে মাঝখানে হলো হেদায়েতের রাস্তার বন্ধ, এই বিষয়টা দেখেন মাঝখানে রাখা হয়েছে। তো এই কোরআনের এরকম অবিশ্বাস্য তারতিব গুলো প্রতিটা সূরার মধ্যে প্রতিটা অংশেই পাবেন, যেটা থেকে বারবার প্রমাণিত হবে লাইসা হাদা কালামুল বাশার, এটা কখনোই কোন মানুষের কালাম হতে পারে না। আমরা গত ক্লাসেই বলছিলাম যে কোরআনটা আসছে কালামুল্লাহ নট কিতাবুল্লাহ, অর্থাৎ একসাথে পুরাটা লিপিবদ্ধ করে দিছে এমন না, বরঞ্চ কখনো এক আয়াত, দুই আয়াত, এক সূরা, দুই সূরা, 5 আয়াত, এক রুকু, এভাবে প্রয়োজন সাপেক্ষে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো ওই যে লিখলে হয়তো চিন্তা করে কোনটাকে আগে রাখবো কোনটাকে পরে রাখবো কোনটার সাথে কোনটার সম্পর্ক, এটার একটা ব্যবহার হতে পারে, কিন্তু যখন এই কালাম হিসাবে আসবে, যখন আমি কথা বলতেছি তখন এটার আকপিস এটা এইভাবে এই তারতিবের সাথে কখনোই সম্ভব না। তো যখন আপনারা কোরআন এই তাদাব্বুরের সাথে চিন্তা করে পড়বেন, দেখবেন এই বিষয়টা বারবার ফুটে আসবে যে হাযা কালামুল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা সুপার মেসেজ, সুপার পাওয়ারফুল আল্লাহ তাআলার পক্ষ থেকে সুপার মেসেজ এটা। তো ইনশাআল্লাহ আজকে আমরা 13 নম্বর আয়াত থেকে পড়বো। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون واضرب لهم, আপনি তাদেরকে দৃষ্টান্ত দিন, মাসালান একটা দৃষ্টান্ত, আসহাবাল কারিয়া এক জনপদবাসীর দৃষ্টান্ত, ইয জাআহাল মুরসালুন দৃষ্টান্তটা কি, আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন যে যখন তাদের কাছে আল মুরসালুন রাসূলগণ এসেছিল, ইয জাআহাল মুরসালুন তাদের কাছে যখন রাসূলগণ এসেছিল। প্রিয় উপস্থিতি, এই আয়াতের মধ্যে খেয়াল করলে বুঝবো দৃষ্টান্তের কথা বলা হচ্ছে। দৃষ্টান্ত, দৃষ্টান্তের মাধ্যমে, উপমা উদাহরণের মাধ্যমে একটা জিনিস পরিষ্কার হয়, ক্লিয়ার হয়। আমরা একটা গ্রামার আলোচনা করলে গ্রামারের পরে দৃষ্টান্ত দেওয়া হয়, দৃষ্টান্ত যে উদাহরণ, এই উদাহরণের মাধ্যমে একটা জিনিস পরিষ্কার হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় এভাবে দৃষ্টান্ত দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, উদাহরণ দিয়ে আমাদের সামনে ক্লিয়ার করেছেন। ঠিক আল্লাহ তাআলা এখানে এই দৃষ্টান্ত দিচ্ছেন। দেখেন এই দৃষ্টান্তটা দিচ্ছে কার জন্য, অডিয়েন্স চিন্তা করলে এখানে আমরা 3টা ভাগ করতে পারি। এক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তাকে, 2 নাম্বার হলো রাসূলের সামনে অডিয়েন্স হলো, এক হলো কুরাইশরা যারা বিশ্বাস করে না, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী ছিল অল্প সংখ্যক, ওই যে আকসারিহিম অধিকাংশই তো মানে না, অল্প সংখ্যক ঈমানদার ছিল। তাহলে এই 3 দল।
তার মানে এই দৃষ্টান্ত থেকে তিন ধরনের অডিয়েন্স, নবীজি আলাইহিস সালাম, কাফেররা এবং অল্প সংখ্যক মুসলমান, সবার জন্যই এর মধ্যে উপকার রয়েছে, সবার জন্যই এখান থেকে শিক্ষা আছে। নবীজি আলাইহিস সালামকে বলা হচ্ছে অদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআহাল মুরসালুন, তাদের কাছে রাসূলগণ এসেছিল। ওই যে ঠিক জাস্ট লাইক শুরুতে ছিল ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী আপনি হচ্ছেন তাদের অন্তর্ভুক্ত যাদেরকে পাঠানো হয়েছে। অর্থাৎ শুধু আপনিই না, আপনার মতো এরকম আরেক দল রাসূলকে আপনার পূর্বে প্রেরণ করা হয়েছে। ইয জাআহাল মুরসালুন, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মৌন সমর্থন, তার দলে আরো অনেক লোক আছে, এখান থেকে পাওয়া যাচ্ছে। ঠিক ওই যে আমরা কুরাইশদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছিলেন লিতুনদিরা কওমান, কেন ভাই আপনাকে কিতাব দেওয়া হয়েছে লিতুনদিরা কওমান, একটা আননোন কওমকে। এই কওমান শব্দটা আপনারা জানেন নাকিরা, নাকিরা নাকিরা মানে অপরিচিত, একটা কেউ চিনে না, এদের কোনো পরিচয় নাই, এরা বিশেষ কিছু না, পৃথিবীবাসীর কাছে এরা তাদের কোনো কারনামা আছে বা এরকম কিছু না, এদের কাছে আপনাকে দেওয়া হয়েছে। মা উনজিরা আবাহুম, এমনকি তাদের বাপ দাদারাও যে খুব বেশি শিক্ষিত ছিল, বাপ দাদারাও যে খুব বেশি উন্নত ছিল এমন না, বরং ওরাও ছিল গাফেল, এমন একটা জাতির কাছে পাঠানো হয়েছে। তো সেই কুরাইশদেরকে একেবারে নাকিরা, আননোন হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কিন্তু এখানে দেখেন আসহাবাল কারিয়াহ, এই যে আল কারিয়া, আল দিয়ে আছে, তার মানে এটা মারেফা, নির্দিষ্টভাবে বলতেছে যে একটা নির্দিষ্ট জনপদের অধিবাসীদের ব্যাপারে তাদেরকে দৃষ্টান্ত দিন। অর্থাৎ এই কুরাইশদের চাইতেও এই জনপদবাসীরা বরঞ্চ ভালো ছিল। সেই জনপদবাসীদের উল্লেখ করে বলেন যে ওই যে তোমরা যেরকম এই রাসূলকে অস্বীকার করতেছো, ওইরকম যুগে যুগে বিভিন্ন জনপদে আল্লাহ তাআলা রাসূলদেরকে পাঠাইছে, তো তোমরা অস্বীকার করতেছো, এরকম তারাও অস্বীকার করেছে, এটা নতুন কিছু না। তো কুরাইশদেরকে এরকম একটা মেসেজ দেওয়া হচ্ছে আসহাবাল কারিয়া। এবারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নোট করার এই আয়াতের মধ্যে, সেটা হলো এখানে দেখেন আসহাবুল কারিয়া একটা জনপদবাসীদের উদাহরণ দেওয়া হচ্ছে। ওই যে আমরা পূর্বের আয়াতে পড়েছিলাম না, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান, তাদের তো গলার মধ্যে বেরি পড়া দেওয়া হয়েছে এবং সামনে একটা দেয়াল, প্রাচীর স্থাপন করা। ওয়া মিন খালফিহিম সাদ্দান, পিছনে একটা দেয়াল। মনে থাকলে আপনাদের বলতে পারবেন যে সামনের দেয়াল বলতে আমরা বলছিলাম রূপক অর্থে কি উদ্দেশ্য, কারণ মনে আছে সামনের দেয়াল রূপক অর্থে উদ্দেশ্যটা কি? মানে আখেরাতের কথা। মাশাআল্লাহ, আখিরাতের কথা, আহসানতি। আখিরাতের কথা বা ভবিষ্যতের কথা বলা হচ্ছে, তাই না? ভবিষ্যৎ জি। নিয়ে চিন্তা করবে, ভবিষ্যতের চিন্তা থেকে নিজেকে গড়বে। এই যে এই দেয়ালটা বন্ধ, এবং বলছিলাম পিছনের দেয়াল, পিছনের দেয়াল বলতে উদ্দেশ্য কি? তারিখ, ইতিহাস, তাই না? আপনি যে নবীজি আলাইহিস সালাম আহ এবং কোরআনে এই যে পূর্ববর্তী অনেক নবী রাসূল এবং বিভিন্ন জাতির ঘটনা বর্ণনা মানে করেছেন, ওখান তাদের নিদর্শন গুলা দেখে যেটা আমরা মানে রাইট, অ্যাকসেপ্ট করি। রাইট, ওই ইতিহাসের নিদর্শন বা ওই যে পূর্ববর্তী জাতিদের ঘটনা থেকে যে শিক্ষা, ওই শিক্ষা থেকে বঞ্চিত, ওইটা একটা দেয়াল। তো দেখেন এখানে ওই যে সূরা ইয়াসিনের যেই মূল আলোচনা, কথার কথা চারটা জিনিস নিয়ে সূরা ইয়াসিনে আলোচনা হবে। এক হলো নিজের আশপাশ নিয়ে চিন্তা করা, নিজেকে, নিজের ফ্যামিলি ইত্যাদি। দুই নাম্বার হলো আখিরাত বা ভবিষ্যৎ চিন্তা করা। তিন নাম্বার নিজের অতীত চিন্তা করা, এবং চতুর্থত ইটসেলফ কোরআন, কোরআন নিয়ে, কোরআন কোত্থেকে আসে? উপর থেকে, এই ওয়াহি। মোটামুটি এই চারটা বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। বলতে পারেন পুরা সূরার মধ্যে এই চারটা বিষয়কে বিশ্লেষণ করা হবে। তাহলে এখানে ওই যে এই তিন দেয়ালের একটা দেয়াল অর্থাৎ ইতিহাসের দেয়াল, ওই যে পিছন তাকায় ওইখান থেকে শিক্ষা নেওয়ার দেয়াল সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছে। তাদের অধিকাংশই তো ঈমান আনবে না, বাকি আপনি এই যে ইতিহাস বা পূর্ববর্তীদের ঘটনা থেকে হয়তো কেউ শিক্ষা নিবে, হয়তো কেউ শিক্ষা নিবে, এখান থেকে কারোর হয়তো পরিবর্তন হবে, আপনি বর্ণনা করুন। তো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বর্ণনা করতেছে আসহাবাল কারিয়াহ ইয জাআহাল মুরসালুন। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, দেখেন আল্লাহ তাআলা এই ইতিহাসের কথা বলতেছে। আমরা সাধারণ ইতিহাসের কিতাবের মধ্যে দেখি কি, কোন জনপদবাসীদের আলোচনা আসলে প্রথমে ওইটা জনপদটা কোথায় অবস্থিত এবং এই ঘটনাটা কত সালের এবং কাদের কাছে এসেছিল কি ইত্যাদি বিস্তারিত বিষয় থাকে। কিন্তু দেখেন কোরআনে এই জনপদবাসীদের না নাম উল্লেখ আছে, সেই জনপদে কতজন মানুষ ছিল,
তাদের কাছে কোন রাসূল এসেছিল, কি নাম ইত্যাদি কিছুই বলে নাই। এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ইতিহাস বর্ণনার স্টাইল হচ্ছে যে ওই যে ঘটনা কোথায় আসছিল, কাদের কাছে এসেছিল, কোন তারিখে, এগুলো মুখ্য না, বরঞ্চ তাদের কাছে আসছিল, ঘটনা কি হয়েছিল, ওটার যেই আমার শিক্ষণীয় পাঠটা ওইটা শুধু কোরআনে উল্লেখ করবে। তো আমরা হলাম ওই যে তাফসিরের বইয়ের মধ্যে আহ খুঁজতে থাকি যে ঘটনাটা কাদের, কোথায় হয়েছিল, ওইটা খুঁজতে থাকি। দেখেন, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার চাইতে ভালো এই কোরআন বুঝবে কেউ ছিল না, কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই এবং রাসূলও বলে যান নাই। তার মানে বোঝা গেল এটা ইম্পর্টেন্ট না, এটা আমাদের জন্য কোনো ম্যাটার করে না, বরঞ্চ এখানে যতটুকু ম্যাটার করে ওই জনপদবাসী এতটুকু, এটাই আল্লাহ তাআলা উল্লেখ করছেন, এটাই আমাদের শিক্ষণীয়। সুতরাং এটাতেই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। وَاضْرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ উস্তাদ, যে আসহাব جَاءَهَا মানে কি الْمُرْسَلُونَ। অধিবাসী না? হ্যাঁ, আসহাব মানে সাহিবুনের বহুবচন, সাথী, সাথী। আচ্ছা। তাহলে এখানে আমরা এই ৪ টা বিষয় নিয়ে আলোচনা করলাম। সাথে এবার দেখেন সামনের আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون إذ أرسلنا إليهم اثنين। স্মরণ করুন যখন আমি তাদের কাছে দুইজন রাসূলকে পাঠাইছিলাম। ফাকাযযাবুহুমা, তারা এই দুজনকে মিথ্যা সাব্যস্ত করেছিল। ফাআজ্জাজনা বিসালিসিন, এরপর আমি তৃতীয় আরেকজনকে পাঠাইছিলাম। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তৃতীয় আরেকজনের মাধ্যমে শক্তিশালী করার পরে তারা তিনজন একসাথে সমস্বরে বলছিল, ইন্না ইলাইকুম লামুরসালুন, মুরসালুন, আমরা তোমাদের কাছে প্রেরিত, আমাদেরকে পাঠানো হয়েছে। এই আয়াতের মধ্যে খেয়াল করে দেখবেন আল্লাহ বলতেছেন, ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি, এক জনপদের কাছেই দুইজন রাসূল পাঠাইছেন, এবং শুধু দুইজনই না, বরঞ্চ পরবর্তীতে তৃতীয় আরেকজন দিয়ে শক্তিশালী করছেন। প্রশ্ন হয় যে এক জনপদে দুইজন কেন, এবং দুইজন অস্বীকার করার পরে এই দুইজন যখন কোনো পরিবর্তন করতে পারলো না, আরেকজন দেওয়া হয়েছে কেন? আপনারা কোরআনে খেয়াল করলে দেখবেন সবচেয়ে 25 জন নবীদের আলোচনার মধ্যে কোন নবীর আলোচনা সবচেয়ে বেশি আসছে? আমরা মুসা জানি সবাই, আলাইহিস সালাম। মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ মুসা আলাইহিস সালামের আলোচনা বেশি করে নবীজি আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামের জীবনের সাথে একটা বিরাট মিল আছে, এজন্য মুসা আলাইহিস সালামের আলোচনা বেশি। অর্থাৎ মুসা আলাইহিস সালামকে আমরা জানি পাঠানোর পরে যখন সমস্যা হচ্ছিল, আল্লাহ তাআলা হারুন আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে শক্তিশালী করেছিলেন। এখান থেকে হয়তো নবীজি আলাইহিস সালামের মনে কখনো এই ধারণা আসতে পারে যে আমাকে ওরা মানতেছে না, আমার উপর ঈমান আনতেছে না, তো আল্লাহ তাআলা হইতে পারে আমাকে অন্য আরেকজনকে দিয়ে শক্তিশালী করবেন। তো আল্লাহ তাআলা নবীজি আলাইহিস সালামের এই ধারণাকে খণ্ডন করে বলতেছে, আনতা খাতামুল আম্বিয়া, আপনি হচ্ছেন সর্বশেষ রাসূল। তো আপনার এই ধারণা করার কোনো সুযোগ নাই। কারণ হলো, ওই দেখেন ওই জনপদে আমি দুজনকে দিয়েছিলাম, এরপরে আবার তৃতীয় আরেকজনকে দিয়েছি, তারা এই দুইজনকে মানে নাই, তৃতীয় জনকে দিয়েছি কাউকেই মানে নাই, বরঞ্চ সবাইকে তারা মিথ্যা সাব্যস্ত করছে। তো সুতরাং আপনাকে অস্বীকার করতেছে, আরেকজন দিলে অস্বীকার করবে না এমন কিছু না, বরঞ্চ এই সংখ্যা বা এটা বড় বিষয় না, বড় বিষয় হলো তাদের মাইন্ডসেট যদি পরিবর্তন না হয়, তাদের এই হেদায়েতের যে রাস্তাগুলো আছে ওগুলোতে যদি তারা চিন্তা না করে, তাহলে কখনোই তারা ঈমান আনবে না। একটা দিক। আরেকটা দিক, হয়তো কুরাইশরাও চিন্তা করতে পারে যে আহ অন্যান্য রাসূলদের সাথে তৃতীয় জন আসছে, দ্বিতীয় জন আসছে, তো উনাকে হয়তো আরেকজন দেওয়া হোক। এই চিন্তাকেও খণ্ডন করে আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মধ্যে বলে দিচ্ছে যে দুইজন তিনজন একাধিক রাসূল একই জনপদে অসংখ্য রাসূল আসার পরেও তারা অস্বীকার করছে। তো সুতরাং তারা একজনকেই চাইলে মানতে পারে, আবার 10 জনকেও চাইলে অস্বীকার করতে পারে। সাথে সাথে এখানে আরেকটা জিনিস ফুটে ওঠে খুব গুরুত্বপূর্ণ ভাবে, সেটা হলো দেখেন, এই যে দুইজন রাসূল আসছে, দুইজন রাসূল এসে একে অপরের সাথে ঝগড়া করে নাই। তারা নবীজি আলাইহিস সালাম দুইজন নবী, দুইজন রাসূল,
আল্লাহ তাআলার বাণীকে তারা পৌঁছিয়েছেন এবং একে অপরের প্রতিযোগী হয় নাই, কম্পিটিটর হয় নাই, একে অপরের শত্রু হয়ে যায় নাই, বরঞ্চ দুইজনই সুন্দর মতো আল্লাহ তাআলার দায়িত্ব পালন করেছেন। এবং তৃতীয় জন সবাই এসে ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের কাছে প্রেরিত। আমাদের সমাজে হলো একজন দিনই কথা বলতেছে, ওনার একটা ভুল হইলে বা উনি সঠিক বলতেছে, উনি উপরে উঠে যাচ্ছে, এবার সবাই মিলে ওনাকে দাবাইতে হবে, অন্যরা তার পিছনে লেগে গেছে। সমাজে আমাদের একটা কথা প্রচলিত আছে, দুজন ডাকাত, দুজন চোর, দুজন খুব জঘন্য মানুষ এক বিছানায় ঘুমাইতে পারে, এক ঘরে থাকতে পারে, কিন্তু দুজন আলেম, দুজন দিনদার, দুজন ইসলামী শিক্ষায় শিক্ষিত মানুষ একসাথে থাকতে পারে না। কারণ হলো এ ওর ভুল ধরবে, এ ওকে কাফের সাব্যস্ত করবে, এ ওর বিরুদ্ধে ভিডিও বানাবে, এ ওকে 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। এটা হলো আমাদের ইসলাম আর নবীদের ইসলামের মধ্যে পার্থক্য। নবী রাসূলগণ একে অপরের সহযোগী ছিলেন। ওই যে আছে না, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, সমস্ত রাসূল একজনকে আরেকজনের উপরে আমি বিশেষ বিশেষ জায়গায় শ্রেষ্ঠত্ব দিয়েছি, বাকি সবাই ছিল রাসূল। আমাদেরকে ঈমান আনতে হবে আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সব রাসূলের উপরে। কোন রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেন নাই বা সবাই আল্লাহ তাআলার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, এই কথার উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। এবং আমরাও যারা দ্বীনি কাজ করব একে অপরের সহযোগী হয়ে করতে হবে। এক্ষেত্রে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে, শত্রুতা পরায়ণ হয়ে একজন আরেকজনকে দামায়া, এটা নবীওয়ালা কাজ না বা দাওয়াতি কাজের সঠিক সিফাত না, বরঞ্চ একে অপরকে সাহায্যকারী হবে। فقالوا إنا إليكم مرسلون। সামনে পরের আয়াতে বলতেছে قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। এবার রাসূলরা তারা বলার পরে, তারা সবাই রাসূল এই কথা বলার পরে ওই সময়ের ওই জনপদবাসীরা উত্তর দিচ্ছে, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, মা আনতুম তোমরা তো নও, ইল্লা বাশারুম মিসলুনা আমাদের মতোই মানুষ, ওমা আনজালার রাহমানু মিন শাই, এবং উপর থেকে রাহমানও তোমাদের উপরে অতিরিক্ত কিছু নাজিল করেন নাই। তো সুতরাং কিভাবে তোমরা দাবি করতে পারো ইন আনতুম ইল্লা তাকদিবুন। তো সুতরাং এই যে কোরআনের কথা বলতেছো, আখিরাতের কথা বলতেছো, যা যা বলতেছো এই সব কিছু একান্তই তোমরা মিথ্যা বলতেছো। ইন আনতুম ইল্লা তাকদিবুন, কেবলই মাত্র তোমরা মিথ্যা বলছো। এখানে এই যে বক্তব্যটা মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এটা শুধু তাদের বক্তব্য না, বরঞ্চ পূর্ববর্তী সমস্ত নবী রাসূল তাদের উম্মতরা এই একই কথায় উত্তর দিছে, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। তারা বলছে মা লিহাদার রাসূল, এটা কেমন রাসূল, ইয়াকুলুত তাআম, খাবার খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আমাদের মতো বাজারে যায়, আমাদের মতোই সংসার করে, কেমন রাসূল, তো সে কিভাবে রাসূল হলো? মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতোই মানুষ। দেখেন এখানে দুইটা কথা। এক নাম্বার, কোন নবী কোন রাসূল কখনোই তাদেরকে স্পেশাল কিছু মনে করেন নাই, নিজেদেরকে স্পেশাল কোন ব্যক্তি বা তাদেরকে বিশেষ পজিশন ওয়ালা কোন নবী কোন রাসূল মনে করে নাই, কখনোই মনে করে নাই। বরঞ্চ কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আসছে, তারা বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি নবী, আমি তোমাদের মতোই মানুষ, বিভিন্ন জায়গায় এরকম বলছে। বরঞ্চ ওই যে সূরাতু হামিম সাজদার মধ্যে তো আসছে যে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, ওই ব্যক্তির দাবির চাইতে উত্তম, সর্বোত্তম দাবি আর কার হইতে পারে, যে আল্লাহর রাস্তায় দাওয়াত দেয়, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে যে আমি হলাম আত্মসমর্পণকারী আনুগত্যশীল মুসলিমদের অন্তর্ভুক্ত। অর্থাৎ সমস্ত নবীদের রাসূলদের দাবি এরকমই ছিল যে আমি রাসূল এ বিশ্বাস করো এবং আমি যেই মেসেজ গুলো দিচ্ছি সেগুলো বিশ্বাস করো। এবং এগুলো এমন না যে আমি শুধু তোমাদেরকে বলতেছি, এগুলো তোমাদেরকে যেরকম বলতেছি ওটা আমার জন্য পালনীয়।
নবী রাসূল নবী আমাদেরকে সালাত আদায়ের কথা বলছেন এমন না উনি পড়েন নাই, বরঞ্চ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আসছে সারা রাত দাঁড়ায় সালাত আদায় করছেন, পা ফুলে গেছে। নবীজি আলাইহিস সালাম সাওমে দাউদ, সাওমে বিসাল করছেন, আমাদের জন্য নিষেধ ওই রোজা রাখা, একটানা রোজা রাখা। নবীজি আলাইহিস সালাম বলছে এটা আমার জন্য, এটা তোমরা পারবে না, আমাকে বিশেষভাবে রিজিক দেওয়া হয়। তো এই জন্য ওই কোন নবী কোন রাসূল দাবি করেন নাই, বরঞ্চ মানুষ প্রত্যেক সময় নিজেরা এই ধারণা বানায় নিছে। বরঞ্চ নবীরা তো বলছে, যখনই কোনো উপদেশ দিছে দিয়ে বলছে উসিকুম, তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি, ওয়া নাফসি আউয়ালান, এবং আমি নিজেকে প্রথমে এই উপদেশ দিচ্ছি, অর্থাৎ এই উপদেশের হকদার আমি নিজে প্রথমে, আমি মনে করি ওয়া নাফসি আউয়ালান বিতাকওয়াল্লাহ, অর্থাৎ আল্লাহকে ভয় করার যে নসিহা এটা আমি তোমাদেরকে দিচ্ছি এবং এটার হকদার আমি নিজেকে প্রথম মনে করি। তার মানে সমস্ত নবী রাসূল স্পেশাল কেউ মনে করেন না, বরঞ্চ এই আমল আমাদেরকেও করতে হবে যারা আমরা দিনই কাজ করি। বরঞ্চ ওই যে গতকালকে বলছিলাম আমরা সবাই দিনই দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে জিম্মাদার। তো এটা মনে রাখতে হবে, আমি স্পেশাল কেউ না, আমি স্পেশাল কেউ না, বরঞ্চ আমি নিজেকে যখন ছোট মনে করতে পারবো তখন আল্লাহ তাআলা আমাকে মানুষের চোখে বড় করে দিবেন, বড় করে দিবেন। সমস্ত নবী রাসূল এরকম মনে করেছেন। বাকি যদিও মানুষ এই ধারণা করে যে মান তুমিল্লা বাশারুম মিসলুনা, আপনি তো আমাদের মতোই মানুষ, এখন এই কথা বলতেছে। বাকি যদি এটার উল্টা দিকে আল্লাহ তাআলা নবী রাসূল সাধারণ মানুষ না দিয়ে কোনো ফেরেশতা দিতেন, বিশেষ সুপার হিউম্যান বা সুপারমেন্টেড কিছু দিতেন, তখন মানুষ বলতো যে কোনো মেসেজ দিলে তখন বলতো হয়তো যে এই যে এটা বলতেছো তোমার মতো মানুষের জন্য এটা পালন করা সম্ভব, এটা তো আমরা পালন করতে পারবো না, এটা আমাদের দ্বারা পালন করা সম্ভব? তো এই রাস্তা বন্ধ করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে এই আমাদের মতোই, আমাদের মধ্য থেকে, আমাদের জাতি থেকে, আমাদের কওম থেকেই রাসূল হিসেবে মনোনীত করেছেন। মানুষই নিজেদের পক্ষ থেকে এই ধারণা করে যে বিশেষ টাইপের কিছু হইতে হবে। এখানে একটা শব্দ আসছে বাশারুম মিসলুনা, বাশারুন, বাশারুন শব্দটা আসে হলো বিশরুন থেকে, বিশরুন বা হ্যাঁ, বিশরুন মানে হলো চামড়া। অন্যান্য প্রাণী, সেই প্রাণীর চামড়া ঢাকা থাকে, এজন্য ওগুলোকে বলে ওয়াহশী। প্রাণীর গায়ে পশম থাকে, পশম থেকে ওই যে মূল চামড়াটা ঢাকা থাকে, কিন্তু মানুষের চামড়া দেখা যায়, এই জন্য মানুষকে বাশার বলে। মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমাদের চামড়া তো আমাদের মতোই, অর্থাৎ তুমি চামড়াও দেখা যায়, আমার চামড়া, তুমি আমার মতোই মানুষ, তোমার মধ্যে স্পেশাল কি আছে? মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। বাকি আমরা জানি যদিও নবী রাসূল আমাদের মতোই মানুষ, বাকি মানবীয় গুণাবলী ইত্যাদি দিক থেকে আমাদের মতো মানুষ, কিন্তু এই আমাদের মতোই আবার এর মধ্যে বিরাট পার্থক্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওই যে সূরা ইয়াসিনের শুরুতেই বলে আসছে না, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। এই যে নবীর পার্থক্য, রাসূলের পার্থক্য আমাদের সাথে, তিনি হলেন সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত, কায়েম, ওখান থেকে কখনো নড়বেন না, সবসময় আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন, শয়তান কখনো তাকে ধোঁকায় ফেলতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে হেফাজতকৃত। এই জন্যই বলছে আলা সিরাতিম মুস্তাকিম, কাইমুন আলা সিরাতিম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমে প্রতিষ্ঠিত। এবং পার্থক্য তানজিল আল আজিজির রাহিম, আপনার নিকট আপনাকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ মনোনীত করে পাঠানো হয়েছে, এবং আপনার কাছে যে কিতাব আসে, ওয়াহি আসে, সেটাও আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে মনোনীত করে পাঠানো হয়েছে। তো সেই হিসেবে নবী রাসূলগণ আমাদের মধ্যেই, বাকি আবার বিরাট পার্থক্য। পার্থক্য হলো ইউহা ইলাইহি, তার কাছে আল্লাহর পক্ষ থেকে বহি আসে, প্রত্যাদেশ আসে, স্পেশাল, এবং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষভাবে মনোনীত, এবং তিনি হচ্ছেন সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত। কিন্তু আমরা বারবার শয়তানের ধোঁকায় গুমরা হব, আমাদের বারবার শয়তানের ধোঁকায় পড়ে রাস্তা ভুলবো, পথভ্রষ্ট হব, আবার তওবা করবো, ইয়া হবে। এইটা হলো মানুষের সাথে পার্থক্য। মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, এখানে মানবীয় চরিত্রের বিরাট একটা বাস্তবতা ফুটে উঠছে এই দৃষ্টিতে, সেটা হলো মানুষ কখনোই আহ নিজের উপরে কারণ পাওয়ার খাটানো পছন্দ করে না। এই জন্য
দুনিয়াতে কোনো বস তার এমপ্লয়ারদের কাছে কখনো পছন্দনীয় হয় না। শিক্ষক খুব মানে যে ছাত্রদের শাসন করে তাদের কল্যাণের সাথে করে, ওই শিক্ষক কখনো প্রিয় হয় না। কেউ তার উপরে লাঠি ঘোরাক, ছড়ি ঘোরাক, এটা মানুষ পছন্দ করে না। এটা মানবীয় নেচার। বাচ্চা তার মা বাবার ওই যে ছড়ি ঘোরানো পছন্দ করে না, ছাত্র টিচারের পছন্দ করে না, এমপ্লয়াররা তার বসের পছন্দ করে না। একইভাবে এই যে আমরা যখন এই যে এরকম আমার উপরে পাওয়ার খাটানো টাইপের কথা, কোরআন, মাসলা মাসাইল, বিধি বিধান, এটা করতে হবে, এই যখন এই মেসেজ গুলো আসে, তখন সেটাও আমরা পছন্দ করি না। এই জন্যই যুগে যুগে নবী রাসূলগণ সবাই ফাকাজ্জাবুহুমা, অধিকাংশ ক্ষেত্রেই তারা অস্বীকার করছে। কারণ হলো এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কথা আসে যেটা মানবীয় ইয়াতে তাদের লাগে, এটা আহ, গ্রহণ করতে পারে না, গ্রহণ করতে পারে না। বাকি আমাদেরকে গ্রহণ করতে হবে। এই জন্য যে আমরা যখন অন্য কোনো কথা শুনবো, এটার ক্ষেত্রে অপশন হয় যে আচ্ছা এটা আমি পালন করতে পারি, নাও করতে পারি, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আসছে এটা হলো একটা মানে কি বলে যে এটার কোনো অপশন নাই, এটাও করা যাবে ওটাও করা যাবে এরকম না। এটা হারাম মানে এটা করা যাবেই না, হালাল মানে আমাকে করতে হবে, আমার জন্য আদেশ মানে এটাকে করতে হবে, সেটা আমার বুঝে আসুক না আসুক, পালন করতে হবে। তো মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাই। তারা বলতেছে যে রহমানের পক্ষ থেকে আপনার কাছে তো অতিরিক্ত কিছু দেওয়া হয়নি। এই যে আর রহমান, এখানে দেখেন তারা রহমান শব্দটা উল্লেখ করছে, যে রহমান বলে নাই মা আনজালাল্লাহু মিন শাই, আল্লাহ কিছু নাজিল করে নাই তোমাদের সাথে। বরঞ্চ বলতেছে দয়াময় রহমান কিছুই দেয় নাই। এখান থেকে একটা বাস্তবতা ফুটে ওঠে যে নবী রাসূলগণ কোন সম্প্রদায় কোন কওমের মধ্যে আসার উদ্দেশ্যটা কি হয়? আসার উদ্দেশ্যটা হলো তাদের প্রতি রহম। অর্থাৎ নবী রাসূলগণ আসে আমরা জানি তখনই যখন ওই কওম একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়, তাদের মধ্যে গুমরাহি এবং একেবারে গুনাহের কাজ হতে হতে যখন তারা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে, ধ্বংস হবে, আযাব আসবে, ধ্বংস হবে, ওই সময় আল্লাহ তাআলা বিশেষভাবে তাদেরকে হেফাজত করার জন্য নবী রাসূলকে পাঠান। নবী রাসূলকে পাঠান অর্থাৎ এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত। মানুষ মনে করে যে নবী রাসূল আসছে মানে হলো এই যে এখন তাকে অমান্য করবে আর ধ্বংস হবে, না, তারা তো ধ্বংস আগেই হওয়ার মতো, ধ্বংস হওয়ার জায়গায় পৌঁছে গেছে। বাকি নবীগণ আসেন যে লাস্ট মুহূর্তে তাদেরকে বাঁচানো যায় কিনা। নবী রাসূলগণ থাকাকালীন কখনোই ধ্বংস হয় না, লাস্ট মুহূর্তে তাদেরকে বাঁচানো যায় কিনা। তো এই যে এই নবীদেরকে প্রেরণ করা যেহেতু রহমান বা রহমতের দাবি, এই জন্য এখানে শব্দটা ব্যবহার হয়েছে আনজাল আর রহমান মিন শাই, রহমান তো অতিরিক্ত কিছুই নাজিল করেন। অর্থাৎ ওই যে পূর্ববর্তী নবীদের দেখা গেছে বিশেষ মুজিজা, তো নবীজি আলাইহিস সালামের মুজিজাই তো ছিল কোরআন। এই যে কোরআন যেটা এত বিন্যস্ত আকারে কথা বলতেছে, এটাই ছিল মুজিজা। তো তারা এই সব কিছুকে, যেহেতু তাদের হেদায়েতের সমস্ত রাস্তা বন্ধ, তারা এই জন্য বলতেছিল ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা কেবলই মাত্র মিথ্যা বলতেছো, মিথ্যা বলছো। সামনে আয়াতে আসতেছে ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, ক্বালু রাব্বুনা ইয়ালামু, তারা উত্তর দিয়েছিল, অর্থাৎ এতক্ষণ সব ছিল কাফেরদের কথাগুলো, এবার ওই রাসূলগণ কি উত্তর দিয়েছে সেটা আসছে। ক্বালু, তারা তারা বলতে সেই তিনজন রাসূল, তারা উত্তর দিয়েছিল রব্বুনা ইয়ালামু, আমাদের রব জানেন। তোমরা আমাদেরকে মানো না মানো, তোমরা আমাদেরকে অস্বীকার করো না করো, অস্বীকার করো বা হত্যা করে ফেলো, আমাদেরকে শাস্তি দাও, যাই করো না কেন, কিন্তু আমাদের রবের পক্ষ থেকে আমাদের রব সুস্পষ্টভাবে জানেন ইন্না ইলাইকুম লামুরসালুন, যে নিশ্চয়ই আমরা তোমাদের কাছে প্রেরিত, তোমাদের কাছে রাসূল হিসেবে, মেসেঞ্জার হিসেবে আমাদেরকে পাঠানো হয়েছে। এখানে খুব বড় একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, সেটা হলো যে
আমরা ওই যেটা প্রথম অংশ বলেছিলাম যে আমরা খেয়াল করি কতজন আমাকে মানতেছে, কতজনের উপরে আমার ফলোয়ার, কতজন কতজন লাইক করতেছে, বা আমার কতজন শুনতেছে। এই যে সংখ্যাটা আমরা আমরা অনেক বড় করে দেখি, বা আমাদের এটা খুব বড় করে ম্যাটার করে সংখ্যাটা, কতজন ঈমান আনলো, কতজন মানতেছে এইটা। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে যে এটা কোনো ইয়াই না, একজনও না মানুক, কিন্তু তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করছো। রব্বুনা আলামু, তোমাদের রব জানেন, আমাদের রব জানেন তুমি সঠিক পথে আসো, তুমি সিরাতে মুস্তাকিমের উপরে আসো। কেউ স্বীকৃতি দিক না দিক, আল্লাহ তাআলার কাছে এটা সংরক্ষিত, আল্লাহ তাআলা এটার প্রতিদান দিবেন। অর্থাৎ আমরা আমাদের বাচ্চাদেরকে হয় কি, বা আমরা সবসময় এই যে দিন শেখার ক্ষেত্রে আমরা মনে করি বাচ্চাকে কোরআন শিখায় দেই, বাচ্চাকে সালাত কিভাবে করতে হবে, রোজা কিভাবে করতে হবে, হজ কিভাবে করতে হবে, এই বিষয়গুলো শিখাই। কিন্তু আমি কেন মুসলিম, ও কেন মুসলিম হবে, এটা বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা শিখাই না। আমি কেন মুসলিম? আমি মুসলিম এই জন্য না যে আমার বাপ দাদা মুসলিম, আমি মুসলিম এই জন্য না আমি একটা মুসলিম দেশ থেকে বিলং করি, আমি মুসলিম এই জন্য না যে আমার চারপাশ মুসলিম। বরঞ্চ মুসলিম হতে হবে আমার, এই প্রশ্নের উত্তরটা এভাবে ক্লিয়ার থাকতে হবে, যেটা হচ্ছে আল্লাহ বলছে আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি আল্লাহর রাস্তায় দাওয়াত দিই আলা বাসিরাতিন, পূর্ণ ক্লিয়ারিটির সাথে, একেবারে আমার কাছে ক্লিয়ার যে এই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, আমার জন্য অবশ্য পালনীয়। আলা বাসিরাতিন, আনা আমাকে, ওমানিত্তাবানি এবং আমাকে যারা অনুসরণ করে, আমাদের সবাইকে এটাকে মানতে হবে। অর্থাৎ এই মেসেজটা আমার কাছে ক্লিয়ার থাকতে হবে, আমি কেন মুসলিম। তখন এই মেসেজটা ক্লিয়ার হয়ে যাবে আমি কেন মুসলিম, তখন ধরেন এই যে না হজ, নামাজ, রোজা, হজ, যাকাত কিভাবে করতে হবে, এই বর্তমান জেনারেশন নিজেরাই শিখতে পারবে, এটা নিজেরাই শিখতে পারবে। এই জন্য এই প্রশ্নটা ক্লিয়ার করা চাই, আমি কেন মুসলিম। বর্তমানে আমাদের সমাজের ফিতনা এটা, বাচ্চারা স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার পরে সে দেখতেছে যে কেউ এটা করতেছে না, সে একা করতেছে। তখন মা বাপ যখন বাসায় এসে বলতেছে তোমাকে হিজাব পরেই যেতে হবে, বলে আমি কেন যাব, কেউ তো করতেছে না, ওরা সবাই করতেছে না, আমি কেন করব। এই প্রশ্ন, না তোমাকে করতে হবে। এটা সব দিক থেকে, যে কেউ এটা করতেছে না, তোমাকে করতে হবে। এইভাবে বললে ওর কাছে এটা এখন আমার সামনে করবে, 2 দিন করবে, 3 দিন করবে, পরবর্তীতে এটা থাকবে না। যদি এটাকে আমি স্থায়ী করতে চাই, তাহলে অবশ্যই তার কাছে এই মেসেজটা ক্লিয়ার থাকতে হবে, সে কেন মুসলিম, তাকে এটা কেন পালন করতে হবে, কেন পালন করতে হবে। এটা হবে হলো যখন আমি আল্লাহর প্রতি আমার বিশ্বাসটাকে সুদৃঢ় করতে পারবো, যখন আমাকে অন্য কোনো কিছু ম্যাটার করবে না। এই যে বলতেছে কালু রব্বুনা আলাম, আমাদের রব জানেন, অর্থাৎ তোমরা মানো না মানো, আমার রব যে আমার দায়িত্ব পালন করলে প্রতিদান দিবেন, আমার দায়িত্বে কোতাহি হলে আমাকে এটা জবাবদিহি করতে হবে, বা আমার রবের সামনেই আমার চূড়ান্ত সফলতা, বা এই জিনিসটা যখন তার অন্তরে বসবে, এই জিনিসটা সে অন্তর থেকে উপলব্ধি করতে পারবে, এটাই হচ্ছে মূল ঈমান, এটাই হচ্ছে মূল ইসলাম। এটা হলো রবের প্রতি আস্থা, বা রবের প্রতি বিশ্বাসের স্ট্রেংথ, শক্তি। এটা যখন হবে, এই এই পর্যায়ে যখন কনফিডেন্স হবে, এই পর্যায়ের ইমানের শক্তি যখন হবে, তখন আর তার কাছে কোনো কিছু ম্যাটার করবে না। ওই যে আমরা সাহাবীদের ঘটনা পড়ি, যে একদম মৃত্যুর সামনে দিয়ে দিছে তার সামনে, আহ তারপরেও সে ইমান থেকে হটে নাই, দিন থেকে হটে নাই কেন। এটা যদি আমার সাথে আমি কম্পেয়ার করি, তাহলে দেখবেন যে অবস্থায় ইসলামের সুযোগ আছে, তখন আমি কি করতাম, দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। কিন্তু ওই আল্লাহ নবীর সাহাবীরা, বা যুগে যুগে ওই যে এরকম মজবুত ইমানের অধিকারীরা, তারা কখনোই কিন্তু এই দাবিতে পিছে হটেন নাই, বরঞ্চ তাদের কনফিডেন্স ওই লেভেলের ছিল, রবের প্রতি বিশ্বাস তারা ওই লেভেলে উন্নীত করেছিল। এই জন্য সব ক্ষেত্রে তারা ওইটাকেই প্রাধান্য দিতে পেরেছে। কালু রব্বুনা ইয়ালামু, এই জন্য এই যে ইমানকে শক্তিশালী করা, আকীদাকে শক্তিশালী করা, রবের প্রতি বিশ্বাসকে সুদৃঢ় করা, আরো শক্তিশালী করা, এটাই হলো মূল।
এটা হয়ে গেলে বাকিগুলো এমনিতেই হয়ে যাবে, অন্যথায় এই যে উপর দিয়ে সালাত আদায় করা, উপর দিয়ে যেগুলো করতেছি এগুলো একদিন এমনিতেই খুব ঠুনকো ইয়াতেই উড়ে যাবে, যদি ভিতরেরটা আমার শক্তিশালী না হয়, কনফিডেন্স যদি শক্তিশালী না হয়। তো এই যে এই রব্বুনা ইয়ালামু, আমাদের রব জানেন, ইন্না ইলাইকুম লামুরসালুন, তোমরা আমাদেরকে বিশ্বাস করো না করো, তোমরা আমাদেরকে শাস্তি দাও বা যাই করো, আমরা আমাদের দাওয়াত দিবই। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব হচ্ছে একমাত্র আল বালাগ, পৌঁছে দেওয়া, আল মুবিন, ক্লিয়ার করে দেওয়া। আল বালাগুল মুবিন শাব্দিক ভাবে বললে হলো স্পষ্টভাবে প্রচার করা, এখানে বাংলা করছে, বাকি এখানে দুইটা শব্দের পার্থক্য দেখেন। আল বালাগ, বালাগ মানে পৌঁছে দেওয়া, এমন ভাবে পৌঁছে দেওয়া যেটা একেবারে অন্তরে পৌঁছায়। বালাগ এর বিপরীতে অনেক শব্দ আছে, ইসাল, তানজিল ইত্যাদি অনেক শব্দ আছে, কিন্তু আল্লাহ তাআলা এর পরিবর্তে বালাগ, বালাগ মানে পৌঁছে দেওয়া, একেবারে অন্তর পর্যন্ত পৌঁছে দেওয়া, এটাকে বালাগ বলে। মুবিন, মুবিনের দুইটা অর্থ। মুবিন মানে এক হলো ইসমুল ফাইল, মানে পরিষ্কারকারী, মুবিন স্পষ্টকারী, যে নিজেই স্পষ্ট করে দিবে। মুবিন আরেকটা হলো সে নিজেও স্পষ্ট। তার মানে আমি একজনকে দাওয়াত দিলে এমন ভাবে দাওয়াত দিতে হবে যে এই দাওয়াতটা অন্তরে আসর করে, অন্তর পর্যন্ত প্রবেশ করে। দ্বিতীয়ত হলো মেসেজটা সুস্পষ্ট হইতে হবে, ক্লিয়ার, এবং এমন হইতে হবে যে তার যত প্রশ্ন আছে ওই প্রশ্ন কেউ ক্লিয়ার করবে। আল মুবিন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। তো এই যে আল্লাহ তাআলা কোনো মানুষকে যখন এরকম অন্তরে পৌঁছানোর মতো দাওয়াত হবে এবং একেবারে ক্লিয়ার হবে এবং সকল প্রশ্নকে দূর করে দিবে, এরকম যখন হবে, তারপরেও যখন কেউ প্রত্যাখ্যান করবে, মানবে না, তখনই তার উপরে শাস্তি আসে, তখনই তাকে কাফের বলা হয়, তখনই তাকে স্বীকারকারী বলা হয়। তো সমস্ত নবী রাসূল এভাবে তাদের মেসেজকে ক্লিয়ার করেছেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই 17 নম্বর আয়াত পর্যন্ত পড়বো, আল্লাহ রহম করলে ইনশাআল্লাহ 18 নম্বর আয়াত থেকে আগামী ক্লাসে পড়বো। তো আজকে আমরা পড়লাম হলো মূলত এই প্রথম 12টা আয়াতের পারস্পরিক বিন্যাস দেখলাম, সাথে আমরা 13 থেকে 17 এই 4টা আয়াত পড়লাম। সামনের আয়াতগুলো খুব গুরুত্বপূর্ণ, ইনশাআল্লাহ আজিজ আগামী ক্লাসে আমরা আলোচনা করব। আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? জাযাকুমুল্লাহ খায়ের। তাহলে আশা করি কারোর প্রশ্ন নাই, তাহলে আজকে আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।